আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার বাপের বাড়ি থেকে। তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি কোন জায়গায় আছি। হ্যাঁ বন্ধুরা, আমি আমার বাপের দেশের বাড়িতে আছি। তো হচ্ছে যে আমি গতকাল এসেছি, কেন এসেছি না এসেছি তোমরা তো থাম্বনেলের টাইটেল দেখেই বুঝতে পারছো কি পারপাসে এসেছি। তো সবটাই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, আজকে আর আমরা থাকছি না, গতকাল এসেছি আজকেই আমরা চলে যাচ্ছি। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এখন সকাল 7টার মতো বেজে গেছে, আমাদের বাস আছে 7:30টার দিক করে। তো একেবারে সেই জন্য দুজনে মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি, একেবারে দেখতেই পাচ্ছ। আর আমাদেরকে ছাড়তে যাবে মেজো কাকিমা আর সেজো কাকিমা, দুজনেই যাবে। আর এখানে দেখো আমার ঠাকুমা কি করছে না করছে তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। আমার ঠাকুমা বেচারা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে যে ধান সেদ্ধ করছে। আমি গতকালও কোনো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে গতকাল কোনো ভ্লগই শ্যুট করিনি, মন মেজাজ একদমই খুবই খারাপ ছিল। তো কি পারপাসে খারাপ ছিল তোমরা টাইটেলটা দেখেই বুঝতে পারছো। আর সবটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো চলো আমরা একেবারে বেরিয়ে পড়েছি। সকাল সকাল বাসটা আবার না ধরলে প্রচণ্ড পরিমাণে আমাদের দুজনের কষ্ট হবে, কেন কি এই কটা দিন ধরে এতটাই পরিমাণে রোদ, এতটাই গরম যে সেই জন্য বাসে বসা কিন্তু খুবই কঠিন। গতকাল আমরা এসেছি, এতটা কষ্ট হয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাম্মাম সোনার খুবই কষ্ট হয়েছে, ও তো পুরো বাসে এসে এসে বমি করে 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 এসেছে, ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, খুবই ধকল হয়েছে গতকাল ওর আবার বেশি কষ্ট হওয়ার কারণ হচ্ছে যে আমরা আবার ট্রেনে এসেছি, বাসে উঠেছি, এই এখান ওখান করে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে গতকাল। যাই হোক আজকে আমরা একেবারে ডাইরেক্ট বাসে উঠে গেছি, তো এটা একেবারে যাবে হলদিয়া। তো মেছেদায় একেবারে আমরা নেমে যাব এই বাসে করে গিয়ে। তো চলো তাহলে যাওয়া যাক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। এই 1-1.5 মাস ধরে যে আমার মনের মধ্যে কি কি হচ্ছে সত্যি আমি তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড পরিমাণে কষ্ট এবং দুঃখের মধ্যেই আছি। তো আজকের ব্যাপারটা তো একেবারে আরও সম্পূর্ণ আলাদা। তোমরা আমার থাম্বনেলের টাইটেল দেখেই বুঝতে পারছো কিছু একটা ঘটনা ঘটেছে, তোমরা দেখেই বুঝতে পারছো সত্যিই তাই। এমন একটা ঘটনা ঘটেছে মানে ভীষণই বেদনাদায়ক, খুবই কষ্ট হচ্ছে। তো ঘটনাটা শুক্রবার ঘটেছে, এই শুক্রবার না গত শুক্রবার ঘটেছে। আমি প্রায় 12-13 দিন পর তোমাদের সামনে আমি এলাম ক্যামেরার সামনে। তো এই কটা দিন তো আমি সেভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ারই করিনি, প্রায় 1-1.5 মাস ধরে আমি সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সত্যি মানে এই লাইফে আমার এই জীবনে যে এত কষ্ট এত দুঃখ আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কি কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেই উঠতে পারছি না, যে ফোনটা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করবো সেটাই হচ্ছে না। তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, কোনো কিছুই আমি লুকিয়ে তো আর রাখতে পারি না, সবটাই আমি তোমাদের সাথে অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব। তো আজকের ঘটনাটা একদম সম্পূর্ণ আলাদা, তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো 1 বছর পর আমি হচ্ছে যে গেলাম শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ির একজন সদস্যকে হারালাম, ভীষণই কষ্ট লাগছিল। তো যেহেতু আমরা অনেক বছর ওখানে কাটিয়েছি, প্রায় আমার বিবাহিত জীবন হয়ে গেল 9 বছর মতো। তো ওখানে আমি প্রায় 5.5 বছর কাটিয়েছি, সবার সাথে একটা কষ্ট এবং খারাপ লাগা তো থেকেই থাকে তাই না। যতই হোক ওনাদের সাথে আমার রিলেশান নেই, এই কটা বছর হয়ে গেল আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর ওনাদের সাথে সত্যি কথা বলতে কোনো রিলেশান নেই, সেটা তোমরা প্রত্যেকেই জানো, আমার ভিডিও দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আমি তো এখন ও বাড়িতে থাকি না, আমি আমার মতো করে আলাদাই থাকি। তো যতই হোক আমি খবর পেয়েছি যে ও বাড়ির একটা সদস্যকে হারানোর খবরটা পেতে আমি আর নিজেকে আটকাতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মাম্মাম সোনাকে আমি স্কুলে পাঠাবো, রেডি করব। তো ভাতটা বসিয়েছি মাম্মাম সোনার আমার জন্য, আমার সকাল সকাল আমি ভাতটা রান্না করে দিই যেহেতু ওই স্কুলে যায়। তো ভাতটা আমি বসিয়েছি, অমনি সকাল সকাল আমার বড় ভাই ফোন করেছে যে দিদি আর এরকম তোর বড় ননদ আমাকে ফোন করেছিল। আমি বললাম হ্যাঁ বল কেন ফোন করেছিল, বলছি এরকম তোর বড় ননদ ফোন করেছিল, তোদের নাকি দিদাটা নেই। তো কথাটা শোনার পর এতটাই খারাপ লাগছিল আমি সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণই খারাপ লাগছিল। আর ওই দিদাটা আমার বরকে ভীষণ ভালোবাসতো, এত ভালোবাসতো না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বরকেও খুব ভালোবাসতো, আমাকেও খুব ভালোবাসতো, এমনকি আমিও কিন্তু দিদাকে ভীষণই ভালোবাসতাম। কোনোদিনও রাস্তাঘাটে আমি ওদের ফ্যামিলির মানে আমাদের ফ্যামিলির কারোর সাথে কথা না বললেও কিন্তু ওই দিদাটার সাথে আমি দেখা করে আসি এবং কথা বলে আসি। যখনই আমি ওই পাড়াতে যেতাম, আমাদের গ্রামে যেতাম, ওই দিদাটার সাথে কিন্তু আমি দেখা করে আসতাম, কেমন আছো কী বৃত্তান্ত। আমার ফ্যামিলির লোকের সাথে নাই বা কথা বললাম, কিন্তু ওনার সাথে আমি কথা বলতাম। তো একদিক থেকে ভালোবাসা তো থেকেই থাকে তাই না। তো ভীষণই কষ্ট লাগছিল, ওনাকে হারানোর বেদনাটা সত্যি খুবই কষ্টদায়ক। দাঁড়াও শোনা। হ্যাঁ, তো
ভগবান করুক, উনি যেখানেই থাকুক ভালোই থাকুক। বয়সও অনেক হয়ে গিয়েছিল, অবশ্যই জ্বর জ্বালায় অনেক দিন ধরেই ভুগছিলেন। তো এই আর কি, তো এটাই তোমাদেরকে বলার ছিল। আর আমরা যাওয়া গিয়েছি, তারপরের দিনে আমরা চলে এসেছি। আর এই কটা দিন এতটা পরিমাণে গরম কি বলবো, ভীষণই মানে গরম। আর তার মধ্যেও মাম্মাম সোনার খুবই শরীর খারাপ ছিল। আমরা যে গিয়েছি, যেই দিন মানে গিয়েছি সেই দিনই মাম্মাম সোনার প্রচণ্ড শরীর খারাপ। ওকে তো আমি নিয়েই যাইনি, বাপের বাড়িতে রেখে আমি আর কাকিমা গিয়েছিলাম। তার আগে সেজো কাকিমা চলে গেছে, তারপর পরে আবার আমি আমার মেজো কাকিমা গেলাম। তো খবরটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আমার বাপের বাড়িতে ফোন করি। ফোন করার পর মানে মেছেদা আগে ফোন করি, মাদেরকে বলি, তার আগে ওরা খবর পেয়ে গেছে। আর মায়েরও খুবই শরীর খারাপ ছিল। তো অবশ্যই আমি সেই পারপাসে সেই সমস্ত কথা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। তো ওরা খবর পেয়ে গেছে, তারপরে আমি আবার মাদেরকে খবর দিলাম। মারাও বললো ঠিক আছে তাহলে তুই যা, তুই অবশ্যই যাবি। আমি বললাম ঠিক আছে, আমি তো যাবই। কাকিমাদেরকে ফোন করলাম, কাকিমারাও বললো হ্যাঁ তুই অবশ্যই চলে আয়, আমরা এখানে আছি, আমরা তোকে নিয়ে যাব। তো আমি ওখানে যাওয়ার পর তারপরে আমি আমার মেজো কাকিমা আমরা গিয়েছিলাম, আর সেজো কাকিমা তার আগে চলে গেছে। তো যাই হোক, খুবই কষ্ট লাগছিল, খুবই দুঃখ লাগছিল এখনও, কিন্তু ভীষণই মনে পড়ে দিদাকে, চোখটা এখনও ভাসি। সত্যি কথা বলতে বয়স্ক মানুষকে আমার খুবই ভালো লাগে। আমারও দিদা ছিল, আমার দিদাকেও আমি খুবই ভালোবাসতাম। আমার দিদাও অনেক দিন আগে মারা গেছে, তারপর এই যে দিদা, আমার বড়ের দিদা, একেও হারালাম। খুবই খুবই খারাপ লেগেছিল শোনার পর ঘটনাটা। যাই হোক, আমার কপালটাই খারাপ, ওদের সাথে আমি থাকতে পারিনি এতদিন। তো থাকলে ভালোভাবেই থাকতাম হয়তো। দিদার সাথে গল্প আড্ডা ভীষণই ভালো লাগতো। আগে তো ভীষণ আড্ডা দিতাম দিদার সাথে, সবসময় গল্প, আর সমস্ত কথাই আমার সাথে দিদা শেয়ার করতো। মানে সব কথাই আমার সাথে, আমি যেভাবে ইজিলিভাবে দিদার সাথে শেয়ার করতে পারতাম, দিদাও কিন্তু আমার সাথে ইজিলিভাবে সবটাই শেয়ার করতো। তো যাই হোক, এই আর কি, তোমাদেরকে এটাই বলার। আর যেখানেই থাকুক ভালোই থাকুক, এটাই আর কি। তো চলো, আর তোমাদের সাথে বেশি কিছু কথা বলবো না। আস্তে আস্তে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপর থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক দিন তো গ্যাপ হয়েই গেল, আর অনেক কিছু ঘটে গেছে, সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। শহর বাজার পড়া পাতা হ্যাঁ আছে না রাত্রি থাকবি, এখানে থাকবি।